প্রতিবেশী মারা যায়, তখন আমরা ওই প্রতিবেশীকে দাফনের জন্য ব্যবস্থা করার জন্য কাজ করা শুরু করলাম। যখনই আমরা ওই প্রতিবেশীর জন্য কবর খুঁড়তে শুরু করলাম, কবরের ভেতর থেকে বিড়ালের মতো একটা প্রাণী বারবার বেরিয়ে আসতেছে। তখন আমরা খুবই বিরক্ত হলাম। তখন আমরা কবর খোঁড়া থেকে বিরত হয়ে অন্য একটা কবর খুঁড়লাম। সেখানেও ঠিক সেরকমভাবে একটা প্রাণী বেরিয়ে আসতেছে। তখন বিরক্ত হয়ে সেই প্রাণীটার গায়ে আমরা আঘাত করলাম। আঘাত করার পরেও দেখলাম আবার সেই প্রাণীটা আবার জীবন্ত হয়ে ফিরে আসতেছে এবং প্রাণীটাকে আমরা দূর করতে পারতেছি না। তখন আমরা বাধ্য হয়ে তৃতীয় কবরে আমরা সেই ব্যক্তিকে দাফন করলাম। দাফন করার পরে আমরা যখন বাঁশগুলা দিচ্ছিলাম, চাটাইগুলা দিচ্ছিলাম, তখন আমরা দেওয়ার পরে দেখলাম যে ভেতর থেকে আপনার বুক পাথরগুলা হাড্ডিগুলা ধুমড়ে মুচড়ে যাচ্ছে। তখন আমরা তাকে ওইভাবে দাফন করে যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পরে তার বউকে জিজ্ঞেস করলাম, তার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, আপনার স্বামী কী এমন কাজ করতেন যার জন্য আপনার স্বামীকে এত কষ্ট হচ্ছে, এত শাস্তি পাচ্ছে? তখন উনি বললেন, আমার স্বামী কখনোই ফরজ গোসলের প্রতি তোয়াক্কা করতেন না এবং ফরজ গোসল নাপাকি নিয়ে চলাফেরা করতেন। তো সেজন্য এই গল্পটা থেকে আমরা জানতে পারলাম ফরজ গোসল বা নাপাকি নিয়ে কখনো চলাফেরা করা যাবে না। আপনার ফরজ গোসলের প্রয়োজন হলে আপনাকে অবশ্যই সাথে সাথে সেটা করতে হবে, তা না হলে কিন্তু কঠিন আযাবের সম্মুখীন হতে হবে আপনাকে। সেজন্য যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন, ফরজ গোসল বা নাপাকি লাগলে সেটাকে অবশ্যই সাথে সাথে পরিষ্কার করতে হবে। আপনাকে সর্বদাই পাক পবিত্র থাকতে হবে, তা না হলেও কিন্তু কঠিন শাস্তি অপেক্ষা করছে। ভিডিওটা সওয়াবের নিয়তে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ।